পরমপিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম সমগ্র সৃষ্টির স্রষ্টা কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বর, ইনি আমাদের সহানুভূতিশীল, ইনি আমাদের পিতা, আমাদের জনক। পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, ভিখারি থেকে রাজা পর্যন্ত, আর দেব থেকে মহাদেব অবধি, আর ইন্দ্র, সুরপতি ইন্দ্র সকলের পিতা, দুর্গা দেবী ও জ্যোতিনিরঞ্জন ব্রহ্ম খরপুরুষ ও অক্ষর পুরুষেরও জনক উনি। অক্ষর পুরুষের উৎপত্তি অচিন্ত থেকে হলেও অচিন্ত ওই একই পরমাত্মা কবির সাহেবের পুত্র। ওনারই দেওয়া শব্দ শক্তি থেকে অক্ষর পুরুষের জন্ম হয় অচিন্তের মাধ্যমে। তো পুণ্যার্তগণ, আপনি যে পৃথিবীতে বাস করছেন তা ভালো নয়। এটি খুবই নোংরা জায়গা, আর এখানে কেউ থাকেনি, কেউ থাকবেও না। পরমাত্মা স্বয়ং আসেন এই কালের জালকে সমাপ্ত করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য, আর আমাদের নিজেদের জায়গা দেখাতে, যেখানে আমরা আগে থাকতাম, যেখানে কোনো দুঃখ ছিল না। এখানে কাল ভগবান আমাদের এই 5টি তত্ত্বের কারাগারে বেঁধে রেখেছে, আটকে রেখেছে। এই শরীরে, কেউ গাধার শরীরে, এই শূকরের খাঁচায়, কোনো মানুষের খাঁচায়, এই প্রাণীকে এই শরীররূপী খাঁচায় এবং 21 ব্রহ্মাণ্ডরূপী কারাগারে বন্দি করে রেখেছে। এখানে কেউ সুখী নয়। এখানকার ম্যানেজারও খুশি নন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ, এই 3জনকে ব্যবস্থাপক বলা হয়। আর আমরা যে জগতে বাস করছি তা কাল ভগবানের জগৎ। কালের তাৎপর্য বুঝেছেন কি? কাল জিনিসটা কি, বস্তুটি কি? এই কাল নামই নিজেকে নিজে সংজ্ঞায়িত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে বলছেন, আমি কাল অর্জুন, আর এখন আমি সবাইকে খেতে প্রবৃত্ত হয়েছি, সবাইকে ধ্বংস করার জন্য। গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক 21-এ অর্জুন বলছেন, হে ভগবান, আপনি তো ঋষিদেরও ভক্ষণ করছেন, আপনি তো সিদ্ধ পুরুষদেরও ভক্ষণ করছেন, যারা বেদ মন্ত্র দিয়ে আপনার স্তুতি করছেন তাদেরও তো আপনি রেহাই দিচ্ছেন না। কেউ আপনার দাঁতের মধ্যে ঝুলছে, কেউ আপনার মুখের মধ্যে ঢুকছে। তখন তিনি বললেন, আমি কাল ভাই, আমি এখন সকলকে খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। তো পুণ্যার্তগণ, শ্রীকৃষ্ণ কাল ছিলেন না। তিনি আগে কখনো নিজেকে কাল বলেননি, এর পরেও কখনো কাল বলেননি। আর এইটা বলা যে আমি এখন প্রবৃত্ত হয়েছি, শ্রীকৃষ্ণ তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। এর নাম কাল। পরমাত্মা এসে বলেছিলেন, যিনি সকলের পিতা, সকলের জনক, যে এই কালকে 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে প্রতিদিন খেতে হয়, তার জন্য তিনি এসব ব্যবস্থা করান তার 3 পুত্রের মাধ্যমে। রজগুণযুক্ত ব্রহ্মাজিকে করে রেখেছেন, শতগুণযুক্ত শ্রী বিষ্ণুকে এবং তমগুণযুক্ত শ্রী শিব শঙ্করকে। এই 3জনের মাধ্যমেই তিনি তার সব ব্যবস্থা করছেন। শ্রী ব্রহ্মা থেকে নির্গত তরঙ্গ, তার ভিতর থেকে নির্গত বাসনার দ্বারাই আমরা সকল জীব প্রভাবিত হই, আর সন্তান উৎপত্তি করতেই থাকি। ভগবান শিবের ভিতর থেকে উৎপন্ন শতগুণ তরঙ্গের, তার ভিতর থেকে সেই বাসনা উৎপন্ন হয়, যার দ্বারা আমরা প্রভাবিত হয়ে এখানে একে অপরের সাথে মায়ার ভেতরে, মমতার ভেতরে বেঁধে থাকি। আমাদের ক্ষমতা নেই আমরা এখান থেকে মায়ামোহ সরাতে পারি। পরমাত্মা কবিরজি স্বয়ং এসে বলেছেন আমাদেরকে, যেমন তৃতীয় যে ভগবান আছে শ্রী তমগুণযুক্ত শঙ্করজির কার্যশৈলী সম্পর্কে আপনার অবগত আছেন, যে তিনি সংহার করেন। কেন করেন?
যখন জন্ম হয়েছে তখন মারার কি দরকার আছে? যখন জন্ম দিয়েইছেন তখন তাদের হত্যা করা হয় কেন? আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ আমরা এই প্রক্রিয়াটিকে চূড়ান্ত মেনে নিয়েছি। অন্য কোনো বিকল্পই নেই। তাই পরমেশ্বর এসে বলছেন যে এই তিনজন ভগবান, যদিও তারা নিজের নিজের স্থানে বসবাস করেন, আপনাদের প্রভু শ্রী বিষ্ণু, শ্রী ব্রহ্মাজি রজগুণযুক্ত, শ্রী বিষ্ণু শতগুণযুক্ত এবং শ্রী শঙ্কর তমগুণযুক্ত। এরা নিজ নিজ রাজধানী, তাদের দ্বীপ আছে, নগরী আছে, উপরে লোক আছে, শিবপুরী আছে, বিষ্ণু লোক আছে, বিষ্ণুপুরী আছে, ব্রহ্মাপুরী আছে। তারা সেইখানে থাকেন, কিন্তু তাদের তাদের ওই ভেতর থেকে নির্গত হচ্ছে যে সেই গুণের যে প্রভাব আছে, যে বাসনা আছে, যা তাদের ভেতর থেকে নির্গত হওয়া, সেই রেঞ্জ আছে ওনাদের, যে রেঞ্জ এই তিন লোকে তাদের যে রেঞ্জ আছে, পৃথিবী লোক, পাতাল লোক এবং স্বর্গলোক, তো ওখান থেকেই তারা প্রভাবিত করছেন এখানে সবাইকে। যেমন একটি বাড়ির ভিতরে অন্য ঘরে ব্যক্তি বসে আছে আর রান্নাঘরের ভিতরে লঙ্কার ছোঁক দেওয়া হচ্ছে, তো অন্য ঘরে বসে থাকা ব্যক্তিও প্রভাবিত হচ্ছে। যদিও সেই স্থূল সাকার বস্তু রান্নাঘরের ভিতরে আছে, লঙ্কা এর গুণমান সেখানে প্রভাব ফেলেছে আর তার হাঁচি হতে থাকে, আর এটা তার নিয়ন্ত্রণে নেই যাতে সেই হাঁচি সে বন্ধ করতে পারে কোনো মূল্যে। ঠিক এইভাবেই এই কালের এই তিন পুত্র, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শিবও যদিও আমাদের থেকে দূরে বসে আছেন, তাদের ভিতর থেকে বের হচ্ছে যে সুগন্ধ, তাদের ভেতর থেকে যে গন্ধ, তা আমাদের এখানেও প্রভাবিত করছে, যে কারণে আমরা সন্তান উৎপন্ন করি। তারপর মায়া মমতা, সম্পত্তির প্রতি আসক্তি, মাতা পিতার প্রতি আসক্তি, সন্তানদের প্রতি আমাদের রাগ, এইসব জীবের নিয়ন্ত্রণে নয়। আর মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে নেই, কারণ এটি ভগবান শিবের বিভাগ, যা কাল ভগবান শিবকে সেবা দিয়েছেন। এখন চাকর, যেমন কেউ কসাইয়ের চাকর, এখন এই চাকররা বাঁচবে কি করে? সে বলবে যাকে যে এই ঘেরে এত ছাগল এনে আমার এই স্টকে নিয়ে এসে রেখে দাও, সে নিয়ে আসবে। আর একজন চাকরকে নিয়োগ করে রেখেছে যে সব ছাগলের এদের সেবা করে, তাদের খাওয়ায়, তাদের জল দেয়, তাপ এবং ঠান্ডা থেকে সুরক্ষিত রাখে, এবারে পালন করে এদের, সে অবশ্যই করবেই করবে। আর তৃতীয় চাকরকে দায়িত্ব দিয়ে রেখেছে যে তুই আমাকে যতগুলো প্রয়োজন বের করে এখানে নিয়ে আয়, এগুলিকে কাট আর সাপ্লাই কর। এটা তো তাদের নিয়ন্ত্রণে নেই, সে যতই সৎ ব্যক্তি হোক না কেন, ওই তিনজন চাকর, কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালন করতেই হবে। একইভাবে এই তিন দেবতা, কাল কসাই, কাল ভগবানের পুত্র এবং সেবক, পুত্র এবং সাথে সেবক, এবং এনারা ব্যবস্থাপকও, ম্যানেজার আর পুণ্যাত্মগণ, এই কাল ভগবানের অভিশাপ লেগে আছে। প্রতিদিন 1,00,000 মানব শরীরধারী প্রাণীর নিত্য আহার ইনি করেন। পরমেশ্বর এসে আমাদের বললেন, যেহেতু পরমাত্মা 4টি যুগেই আসেন এবং এই যে সৎসঙ্গটি চলছে তা সেই উপলক্ষে, যেটা এই শুভ দিন যেদিন পরমাত্মা আমার উপর দয়া করেছিলেন কলিযুগে মধ্যে এই দুঃখী প্রাণীদের, বিভ্রান্ত প্রাণীদের সঠিক দিশা দেখানোর জন্য, সেই পরমাত্মা তার নিজের লোক, সেই উত্তম লোক ছেড়ে আমাদের জন্য এই কালের লোকে আসেন, কসাইয়ের উঠানে এলেন, কসাইয়ের জগতে এলেন এবং আমাদেরকে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা পরমাত্মার সেই জ্ঞান গ্রহণ করিনি, কারণ আমাদের ধর্মগুরু কাল দ্বারা প্রভাবিত, প্রেরিত। ওনারা অজ্ঞতা শুনেছেন, তারা সদ্গ্রন্থকে, ধর্মগ্রন্থকে আধার মনে করে সদ্গ্রন্থের বিপরীত জ্ঞান দিতে থাকেন আমাদেরকে। তো ওই পরমাত্মা এখানে আসতে থাকেন এবং সেই উপলক্ষেই এখানে সমাগম চলছে। सतगुरु आए दया करी,
ऐसे दीन दयाल बंदी छोड़ ब्रदतास कहा जठरगनी प्रतिपाल। सतगुरु आए दया करी। পরমাত্মা সদ্গুরু রূপে এসে আমাদের উপর দয়া করেছেন। এই রকমই দীনদয়াল আমরা কি ভয়ানক ভুল করেছি হে পুণ্যাত্মগণ। তবে তিনি খুব দয়ালু। পরিপূর্ণ থালাকে ঠোকর মেরে চলে এসেছি আমরা সবাই অযোগ্য ছিলাম আমরা। ওখানে আমাদের সর্বসুখ বিদ্যমান ছিল শতলোকে। আপনার সর্বসুখ সুবিধা ছিল, বিমান ছিল সকলের আলাদা আলাদা। সেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল এবং চিরসবুজ গাছ ছিল। জলপ্রপাত বয়ে যাচ্ছে, শীত ও গ্রীষ্ম নেই। সুন্দর শরীর, একটি তরুণ শরীর থেকে যায়। শীত গ্রীষ্ম মশা মাছি কিছুই নেই, কোনো কিছুর অভাব নেই, কোনো দুর্ঘটনাই নেই। আমরা সেই পরিচ্ছন্ন লোককে, এইরকম সৎ লোককে, সৎ জগতে সমস্ত সুখে পরিপূর্ণ জগৎকে ছেড়ে এই কালের সাথে এখানে কষ্ট পেতে এসেছি। আর আজ আমাদের কি দুর্গতি করে রেখেছে। কোনো জীবই সুখী নয়। এখানে প্রধানমন্ত্রী হয়ে বসলেও সব সময় তার দুশ্চিন্তা শেষ হয় না, টেনশনে ভুগতে থাকে সে। তো ছাই এই জীবন। আমরা কোথায় বাস করছি, কোথায় থাকছেন আপনি? सतगुरु आए दया करी ऐसे दीन दयाल और बंदी छोड़ वृद्धतास का जठरग्नि प्रतिपाल। বন্দি ছোড় মানে এই কালের বন্ধন থেকে আমরা বন্দি, আমরা কয়েদি, কালের বন্দি। আর আমরা কর্ম অনুসারে আমাদের কষ্ট এখানে পাচ্ছি, কারণ কারাগারে কৃতকর্মের শাস্তি তো ভোগ করতে হয়। তো ওই সর্বশক্তিমান এসে আমাদের কালের ফাঁদ থেকে মুক্ত করে সতলোকে নিয়ে যান। তাই তাকে বন্দি ছোর বলা হয়। अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। বলছেন অমর করব, চিরতরে আমি তোমায় এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে তোমার কোনোদিন মৃত্যু হবে না। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এ প্রমাণ রয়েছে যে উল্টো ঝোলানো থাকা অশ্বত্থ গাছকে সংসাররূপী বৃক্ষ মনে করো। এর শীর্ষে মূল এবং নিচে 3টি গুণযুক্ত রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণুরূপী শাখা আছে। এবং যে সাধক তার সমস্ত বিভাগকে আলাদা আলাদাভাবে বলতে পারেন তিনি হলেন স্ববেদবেদ। তিনি বেদের অর্থটি জানেন, তিনি হলেন একজন তত্ত্বদর্শী সন্ত। আর এই ভূমিকা পরমাত্মাই পালন করতে পারেন, তত্ত্বদর্শী সন্তের আর কেউ করতে পারেন না। তত্ত্ব মানে যিনি সম্পূর্ণরূপে সত্য জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান প্রচার করেন তিনি হলেন তত্ত্বদর্শী। এখানে ব্রহ্মাজি জানেনই না। তিনি বলেন জানি না আমি কোথা থেকে উৎপত্তি হয়েছি আর আমার বাবা কে আছে। তো ব্রহ্মাজির কাছ থেকে সকল জ্ঞান প্রাপ্ত করেছে, ইনক্লুডিং বিষ্ণু আর শিবজিও তার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে। তো তারপরে কত ঋষি মহর্ষিরা তাদের চতুরতা দেখাতে থাকে, তারা তত্ত্বদর্শী কিভাবে হতে পারেন? তারা পরমাত্মার একটিও প্রশ্নের উত্তর দিতে পারেননি আজ পর্যন্ত। শতযুগ থেকে কলিযুগ পর্যন্ত পরমাত্মা 4 যুগে আসতে থাকেন এবং এখানে জ্ঞান প্রচার করতে থাকেন, প্রশ্ন করতে থাকেন আমাদের ধর্মগুরুকে যে কে ব্রহ্মার পিতা আছে, কে বিষ্ণুর মা, আর শঙ্করের দাদু কে আছে, আমাকে বলে দিন পণ্ডিতজি। এই জ্ঞানের কোনো জবাব না দিয়ে তাদের সঙ্গে ঝগড়া শুরু করতেন। আর তাদের অজর অমর অবিনাশ্বর, তাদের কোনো পিতা নেই, তারা সর্বেশ্বর মহেশ্বর কল্যাণজয় মৃত্যুঞ্জয় এই বলে তারা আমাদের ভ্রমিত করতেন। তো পরমাত্মা আমাদের এখান থেকে কালের জাল থেকে মুক্ত করতে আসেন। বলছেন अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। বন্দি ছোড়ের অর্থ হলো কর্মের বন্ধনে আমরা এখানে আবদ্ধ রয়েছি। আমাদের এই বন্ধন কেটে ভগবান আমাদের মুক্ত করান। তাই তত্ত্বদর্শী সন্তের ভূমিকা পালন করতেই পরমাত্মা স্বয়ংই আসেন। এবং গরিবদাসজি বলেন सतगुरु आए दया करी ऐसे दीन दयाल बंदी छोड़ वृद्धतास का
জঠগ্নি প্রতিপাল। তাই গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এ এটি স্পষ্ট করেছেন, পরমাত্মা বলেছেন, সমস্ত বিভাগ বলেছেন সংসাররূপী বৃক্ষের कि अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष बाकी डार। একে নিরঞ্জন, জ্যোতি নিরঞ্জনও বলা হয়। अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष बाकी डार, और तीनों देवा शाखा हैं ये पांच रूप संसार। যেমন গাছ কাকে বলে? যে অংশটা পৃথিবীর বাইরে দেখা যায়, ভিতরের যে শিকড় আছে, মূল আছে, তা গুপ্ত থাকে, পরোক্ষ হয়, সেটা অব্যক্ত, তা দেখা যায় না। তো মূল স্বয়ং পরমাত্মাই ছিলেন কবির ভগবান, অমর পুরুষ, সত্য পুরুষ, পরমক্ষর ব্রহ্মই তিনি। আর এর বাইরে যা দৃশ্যমান সে সম্পর্কে তিনি বলেছেন যে অক্ষর পুরুষকে কাণ্ড মনে করো, और सरपुरुष बाकी डार, যে মোটা ডাল বের হচ্ছে তাকে ব্রহ্ম মনে করো। और तीनों देवा शाखा हैं। সেই শাখা, ওই ডালের পরে 3টি শাখাকে ভাবো, এরা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। একবারই ছবিটি ভালো করে দেখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এটি একটি চিত্র। এই সম্পূর্ণ চিত্রটি দেখুন। অক্ষর পুরুষ পরমাত্মা বলছেন, এই দেখুন এখান থেকে, এটি একটি সম্পূর্ণ গাছ, সম্পূর্ণ দেখুন এটিকে। পরমাত্মা বলেছিলেন অক্ষর পুরুষ একটি গাছ। এটা বুঝুন, এই পৃথিবীর বাইরে যেটা দেখা যাচ্ছে এর সম্পর্কে পরমাত্মা তথ্য দিয়েছেন যে অক্ষর পুরুষ, এই যে কাণ্ড, এটি তো অক্ষর পুরুষ। और सरपुरुष बाकी डार, और तीनों देवा शाखा हैं ये पांच रूप संसार। এখন পরমাত্মা বলছেন যে অক্ষর পুরুষ একটি গাছ, এটি সম্পূর্ণ বৃক্ষটি বুঝুন। এই যে কাণ্ডটি দেখা যাচ্ছে, এই যে কাণ্ড, এটা হচ্ছে, এই কাণ্ড তো অক্ষর পুরুষ, এবং স্বরপুরুষ, এই খরপুরুষ হলো বাকি দ্বার। और तीनों देवा शाखा। এইটা আমরা এখানে আছি, এটা পাঁচ রূপ সংসার। এখন মূল কে আছে এটা বলার জন্য দাসকে পাঠানো হয়েছে। এটা পরমক্ষর ব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম যিনি সকলকে পালন করেন। যা গুপ্ত আছে, পরোক্ষ আছে, পৃথিবীর ভেতরে মনে করো। তার মানে উপরের লোক হলো শতলোক, অলক লোক, আগুন লোক, অকহলোক। এটা এটার উপরের দিক, নিচের। আর ইনি কে? अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया ये काशी महे कबीर हुआ। তো এই হচ্ছে সেই সংসারূপী বৃক্ষ। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এর বর্ণনা, এটি বর্ণনা, এটি তার উপসংহার যে এই উল্টো ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ অর্জুন, উপরে মূল এবং নিচে শাখা। গীতা জ্ঞানদাতা কেবল এতটুকুই তথ্য দিয়েছেন যে উপরে শিকড় এবং নিচে 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষ রয়েছে, অসত্য অবিনশ্বর গাছ। এবং এর সমস্ত অংশ ऊर्ध्व मूलम अध शाखम अष्टवम अश्वथम प्राहु अव्यम, छंदासी यस्य पर्णानि य तम वेद स वेदवित। এর সমস্ত ছন্দ, সমস্ত বিভাগ যে জানে, পাতা সহ এর সমস্ত বিভাগ, উপরে শিকড় আর নিচে শাখা যুক্ত এই সংসাররূপী অসত্য অবিনাশী বৃক্ষ বুঝুন। আর এর পাতা ইত্যাদি সকল অংশ আছে। আর যে এই সমস্ত বিভাগকে জানেন, সমস্ত আলাদা আলাদাভাবে বলেন সবেদ বেদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অধ্যায় 15 শ্লোক 1-এ বর্ণিত রয়েছে তিনি বেদ, তিনি তত্ত্বদর্শী সন্ত সদ্গুরু। তিনি কে? তো যিনি এই বাণীটি বলেছেন সূক্ষ্ম বেদে, সচিদানন্দ ঘনব্রহ্ম ওই তত্ত্বজ্ঞানে বলেছেন, তো ওই সদ্গুরু তিনি। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तुम्हारे रूप बिना और न दूजा अंश। तुम साहेब तुम संत हो। এবং আপনি সদ্গুরু,
সত্য জ্ঞান প্রদানকারী আধ্যাত্মিক পথের এই সর্বজ্ঞাতা। আর আপনি হংস, আপনি নিজেই একজন প্রকৃত ভক্তের ভূমিকা পালন করেছেন। তো এখানে বলা হয়েছে যে সেই পরমেশ্বর বলেছেন অক্ষর পুরুষ একটি গাছ, सरपुरुष वा की डार और तीनों देवा शाखा है ये पांच रूप संसार। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নম্বর 15-1 পর্যন্ত উপসংহার যে উপরে মূল আর নিচে 3 গণরূপী শাখাযুক্ত সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী জানো, এবং যে সন্ত এর সমস্ত বিভাগ জানেন তিনি একজন তত্ত্বদর্শী সন্ত, আর তার কাছে তত্ত্ব জ্ঞান আছে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 4-32 শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে যে পরমাত্মাই স্বয়ং সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখকমলের দ্বারা যথার্থ জ্ঞান তত্ত্বজ্ঞান বলে থাকেন। যা পরমাত্মার মুখকমল থেকে বাণী উচ্চারিত হয়ে থাকে তাই হল তত্ত্বজ্ঞান। তার ভিতরে আধ্যাত্মিক যজ্ঞের অর্থাৎ আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা রয়েছে, এবং তাকে জানার পর প্রাণী সমস্ত কর্ম ও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ওই তত্ত্বজ্ঞান স্বয়ং পরমাত্মা তার মুখকমল থেকে ব্রাহ্মণ মুখে নিজের মুখকমল দ্বারা বলে ওই বাণী উচ্চারণ করেন, ওই সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলেছেন, তাই হলো তত্ত্বজ্ঞান। 4th অধ্যায় 34 শ্লোকে বলা হয়েছে যে অর্জুন ওই তত্ত্বজ্ঞানকে, যা গীতা জ্ঞান থেকে ভিন্ন, ওই তত্ত্বজ্ঞানকে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবোধ প্রণাম করলে, ভণ্ডামি ত্যাগ করে তার সেবা করে সরলতাপূর্বক প্রশ্ন করলে এই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবে। তাই 15 অধ্যায়ের প্রথম মন্ত্রে তার পরিচয় উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়, যে এই ওপরে মূল নিচে 3 গুণরূপী শাখাযুক্ত, 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষকে বোঝো। আর এর সমস্ত বিভাগ পাতা ইত্যাদি সকল বিভাগ আছে, আর যে সন্ত সকল এই বিভাগকে জানে, সমস্ত পার্টস জানে, এর বিভিন্ন অংশ জানে, সবেদবিদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। এবং 15তম অধ্যায় 4th শ্লোকে বলা হয়েছে যে তারপর তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করেই অজ্ঞানরূপী অন্ধকারে নিমজ্জিত এই অজ্ঞানতাকে কেটে তত্ত্বজ্ঞানরূপী শস্ত্র দ্বারাই অজ্ঞানতাকে কেটে এরপর ওই পরমেশ্বরের সেই পরম পদের সন্ধান করতে হবে, যেখানে যাওয়ার পর সাধক আর এই সংসারে কখনোই ফিরে আসেন না। আর একমাত্র সেই পরমাত্মার উপাসনাই করা উচিত যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তিনি সবকিছু স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তো দাস যেটা বলতে চেয়েছিল, सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, बंदी छोड़ वृत्तास का जठरग्नि प्रतिपाल। अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहाऊं। अमर करूं, ওই পরমাত্মা তত্ত্বজ্ঞানের ভিত্তিতে শত সাধনা করা প্রাণী সেখানে চলে যায়, আর কিন্তু কখনোই এই সংসারে ফিরে আসে না। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, যিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। সেই পরমেশ্বরের কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত স্থানকে, অমর লোককে, যার কখনো এন্ড হয় না, যা কখনো নাশ হয় না, সেই স্থানে, শাশ্বত স্থানে নিশ্চয়ই পৌঁছে যাবি। এখন পুণ্যাত্মাগণ, এই জ্ঞান তো ভগবান 600 বছর আগে পড়েছিলেন, আর সেই মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন পরমাত্মা এসে তার গুণ, তার বিধান অনুসারে পুণ্য আত্মাদের সঙ্গে দেখা করেন। শ্রদ্ধেয় ধর্মদাস জি সাহেবজিকে, শ্রদ্ধেয় মুরুবদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানার, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজিকে, গ্রাম খেকরা, উত্তরপ্রদেশ,
বাগপত জেলার। আর কাশীর স্বামী রামানন্দজি মহর্ষিকে। তো সেই মহাপুরুষগণ এবং স্বয়ং পরমাত্মা আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছিলেন যে সাধনা, যে ভক্তি আপনি করছেন এবং যে ভগবানকে আপনারা ভগবান মনে করছেন, তিনি পরমাত্মা নন। যেই স্বামীকে, যেই প্রভুকে আপনি পরমাত্মা বলে মনে করেছেন, তিনি কিন্তু পরমাত্মা নন। পরমাত্মার সংজ্ঞা হলো শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা কখনো কাউকে হত্যা করে না, কখনো কারো পা কাটে না, কাউকে অন্ধ করে না, কখনো কাউকে রোগাক্রান্ত করে না। তিনি হলেন পরমাত্মা। এখন কোনো অজ্ঞানী সম্পূর্ণ মাইনাস যার বুদ্ধি হয় আধ্যাত্মিকতায়, সে বলে যে আমরা এই ভেবে চিন্তিত যে ভগবান আছেন কোথায়। ভগবান থাকলে কি মানুষের এই অবস্থা হতো? যেমন আমরা এখন একটা দুঃখজনক খবর শুনছি যে কেদারনাথ আর বদ্রীনাথে দর্শন করতে গিয়েছেন যারা, এই অজ্ঞানী আচার্য ও শঙ্করাচার্যদের দ্বারা বিভ্রান্ত হয়ে ভগবানের সন্ধানে সেখানে গিয়েছিলেন। আর আজ খবরে শোনা যাচ্ছে যে 15-20 হাজার মানুষ বন্যায় মারা গেছে। বন্যায় মেঘ ফেটে গেছে। ওই কেদারনাথ মন্দির না জানি কোথায় গেল। গাছের মতো দাঁড়িয়ে আছে একটি শিবলিঙ্গ। তো পুণ্যার্থগণ, পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন। এরপর ওনার জ্ঞানের সাথে পরিচিত মহাপুরুষেরা এই জ্ঞান শুনিয়েছেন। আর বলতেন তারা, चारों युग में संत पुकारे और कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे ये जग चुगता ढेल रे। পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন। আর ওনার পরিচিত মহাপুরুষ শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলতেন, चारों युग में संत पुकारे কবির সাহেবের মহিমা গেয়েছেন। और कूक कहा हम हेल रे। আমাদের ধাক্কা মেরে মেরে, চিৎকার করে করে, আওয়াজ করে জানিয়ে বলেছিলেন যে আমি তত্ত্বজ্ঞান ও সত্য সাধনার হীরে মতি মুক্তোর বর্ষণ করছি। আপনারা তা বাছাই করছেন না, তা গ্রহণ করছেন না। আর উপাসনারূপী এই বিভ্রান্তকারী আচার্য ও শঙ্করাচার্য, ঋষি মহর্ষি মণ্ডলে সত্যের দ্বারা বিভ্রান্ত হয়ে আপনি বহু মূল্যবান বস্তু ত্যাগ করে নুড়ি পাথর সংগ্রহ করছেন। এই শাস্ত্র বিরুদ্ধ ভক্তি, এই তীর্থস্থানে গিয়ে প্রণাম করা, সেখানে দর্শনের জন্য যাওয়া, করলেন কামনা করা, এটা আপনার ভুল। বালকের মতো বুদ্ধি আপনার। আপনি নুড়ি পাথর সংগ্রহ করছেন। हमरा ज्ञान किन्हें ना सुनिया, और ये पर भी लेन जात है दुनिया। পুণ্যার্থগণ, আমি খুবই দুঃখিত যে আমার ভাই বোনেরা সেখানে এমন কষ্টদায়ক মৃত্যু হয়েছে। কেদারনাথের দুর্ঘটনায় হৃদয়ে ফেটে যায়। আমাদের অবস্থা এমন হচ্ছে, ওই সেই দরিদ্রতাকে দেখে কেউ না খেয়ে মরছে। ধর্মশালায় বসেছিল, হঠাৎ ধর্মশালাগুলো ভেসে যাচ্ছে। কেউ ঘুমাচ্ছিল, কেউ গাইছিল ভগবানের গুণগান। তাদের কোনো খোঁজই নেই, তারা কোথায় চলে গেল। তো পুণ্যার্থগণ, যাদের সদস্য মারা গেছে তাদের কি অবস্থা হবে ভাবুন। তাহলে কেমনই পৃথিবী। এখানে সন্ত মহাপুরুষেরা বলেছেন, নানক সাহেবজি বলেছেন, ते ना जाने काल की कर डारे, और किस विध ढल जा पासावे, और जिनाते सरते मौत खुड़क दी उन्हानू केड़ा हासावे। তো পুণ্যার্থগণ, পরমাত্মা স্বয়ং এসে আমাকে এই জ্ঞান শোনাতেন। এই অজ্ঞানী গুরুরা কাল দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের স্বার্থের জন্য ভগবানের দেওয়া এই সত্য জ্ঞান আমাদের কাছে পৌঁছাতেই দেয়নি। আর কবির সাহেবকে একজন তাঁতি, একজন ধানক, একজন গরিব মানুষ এবং শেষ পর্যন্ত একজন কবি, আর এর বেশি বেশি কেউ উপমা দিলে তাকে একজন ভক্ত আখ্যা দিয়ে ওনার ফাইল ক্লোজ করে দেওয়া হয়। ওনার হিস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। লালকে আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিল। এই দাসকে পার্খু বানিয়েছেন, জৌহরি করেছেন। এই দাস ওই লালের পরখ করে আর ঢাক ঢাক পেটায় অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে যে এটা লাল, যাকে তোমরা পাথর মনে করছো, আর যাকে তোমরা হিরে মুক্ত মনে করছো, তারা সব মূল্যহীন, একেবারে মূল্যবান নয়।
ঠিক আছে, এই এই প্রচারের জন্য, আমাদের ভাই বোনেদের কাছে এই সত্যবার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই দাস আর দাসের সাথে জড়িত পূর্ব সময় থেকে লেগে থাকা আমার সন্তান ও কন্যাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাদের জেলেও যেতে হয়েছে। জায়গায় জায়গায় এই নকল লোকেরা, মিথ্যাবাদীরা আমার উপর মিথ্যা মামলা করে বাচ্চাদের উপর। কিন্তু আমি জানি তারা না জেনে, অজ্ঞানতার বশে এইসব করছেন। যেদিন তাদেরও এই জ্ঞান হবে যে তারা একই ভগবানের সন্তান আর তারা আমাদের সাথেই আসবে, তাদেরও কল্যাণ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কারোর ভাবনায় কোনরূপ আঘাত করা নয়। আমাদের উদ্দেশ্য তাদের সঠিক দিক নির্দেশ করা, যাতে আপনার এবং আপনার পরিবারের এবং আপনাদের যারা ভুল সাধনা করে চলে গেছেন, মৃত্যু প্রাপ্ত করে পিতৃ হয়ে গেছে, তাদেরও উদ্ধার হয়ে যাবে এই সাধনার মাধ্যমে, যা দাস বলে। এখন অনুভূতিতে আঘাত করার যে বিষয়টি, যা এই মূর্খরা বলে, স্বার্থপরেরা বলে, জনগণকে বিভ্রান্ত করে, যে আমাদের অনুভূতিকে আঘাত করেছে, এই মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আর চার্চের পূজাকে ঠিক বলেন না। মন্দিরে যাওয়াকে ভুল বলা হয়। ভগবানের মূর্তি পূজা করা, আহ, মূর্তির পূজাকে ভুল বলেন। কেদারনাথ, অমরনাথ এইসব ধাম তীর্থস্থানে যাওয়াকে ভুল বলেন। উনি আমাদের অনুভূতিতে আঘাত করেন। পুণ্যতগণ, অনুভূতিতে আঘাত লাগানো যায় না। যদি কারোর কাছে সঠিক জ্ঞান থাকে এবং সেই জ্ঞানের ভিত্তিতে কেউ জ্ঞান দেয়, এটা তো এমন যেমন বাচ্চারা হয়, ছোট ছোট শিশু, আগুন যেমন জ্বলতে থাকে, আগুন জ্বলছে, এবং শিশুটি ওই জ্বলন্ত অগ্নিরই সেই জ্বলন্ত উনুনের দিকে হাঁটতে থাকে, আর তাকে কেউ দেখে নেয়, বুদ্ধিমান ব্যক্তি, এই বাচ্চাটি জ্বলন্ত অগ্নির দিকে যাচ্ছে আর সে পুড়ে যাবে। তাকে সে গিয়ে তুলে নেয়, কিন্তু শিশুটি যেতে চায়, তাকে ভালো জিনিস মনে করে ধরতে চায়, আর তাকে তুলে নিলে সে কাঁদতেও থাকে, বলে আমাকে ছেড়ে দাও, আমি ওই দিকেই যেতে চাই। কিন্তু সেখানে তার অনুভূতিকে আঘাত করা প্রয়োজন ছিল। যদি সে অনুভূতিতে আঘাত না দেওয়া হতো তো পুড়ে মারা যেত শিশুটি। তো দাসের প্রচেষ্টাকে এইভাবেই বুঝুন, যদি আপনি এটাকে অনুভূতিতে আঘাত বলে মনে করেন, তাহলে এই ধরনের অনুভূতিকে আঘাত করা দাসের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই দাস এই পথের সাথে পরিচিত হয়ে গেছে। আর যতদূর পর্যন্ত সম্ভব আপনাকে পুড়তে দেব না সেই আগুনের মধ্যে। এখন পুণ্যার্তগণ, পরমাত্মা এসে বলতেন যে জায়গায় আপনি পুজো করতে যাচ্ছেন, ওই ধামের অন্তত আপনি স্থাপনতা দেখুন যে সেটা কি করে হয়েছে। এই তীর্থগুলি ঠিক কিভাবে স্থাপিত হয়েছিল, এবং তারপর মনোযোগ সহকারে চিন্তা করুন, বিবেচনা করুন। আপনি শিশু নন, শিক্ষিত। তার ইতিহাস ও তার জীবনী আমাদের কাছে উপলব্ধ আছে। তাকে আবার বিবেচনা করে গ্রহণ করুন, তাদের পরিত্যাগ করুন। দেখুন, যতগুলি তীর্থ আছে, ধাম আছে, আর এই সমস্ত পবিত্র স্থান আছে, সম্মানীয়, সম্মানজনক স্মৃতিস্তম্ভ, কিন্তু সেখানে গেলে মোক্ষ লাভ করা যায় না। আপনাদের অনেকবার বলেছি, পরমাত্মা স্বয়ং এসে বলতেন, আর বলতেন যে এই সব স্থানে গিয়ে মোক্ষ হয় না, উল্টে পাপ, আর জীবনে না কিছু প্রাপ্ত হবে, উল্টে নাশই হবে। আপনাদের একটি আভাস দেওয়া যাক, এই তীর্থ কিভাবে হয়েছিল যেখানে আমরা পূজা করতে যাই। দেখুন, একটা পুস্তক। এই বইটি হলো হিমালয় তীর্থ, আর এটা আমাদের শঙ্করাচার্য প্রদত্ত জ্ঞান, তাদের দেওয়া জ্ঞান। আর এটা জেপি নম্বরীর জ্ঞান। প্রকাশক, এই দেখুন, হিমালয় তীর্থ, জেপি নম্বরীর ডেপুটি চিফ এক্সিকিউটিভ, শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি, ট্রেকস অ্যান্ড ট্যুরস, কলকাতা।
আর এটি এখান থেকে মুদ্রিত হয়েছে। এখন আমরা এটি দেখব এই দেখুন উত্তরাখণ্ডের পঞ্চকেদার, এটি পৃষ্ঠা নম্বর 17, এখান থেকে শুরু করছি। এটি 18 পৃষ্ঠা, এখান থেকে এটা 17 পৃষ্ঠা। উত্তরাখণ্ডের পঞ্চকেদার শ্রী কেদারনাথ ভারতের উত্তর নাগ নাগাধিরাজের এই মনোরম উপত্যকায় অবস্থিত কেদার অঞ্চলটি প্রাচীনকাল থেকে মানবজাতির জন্য পবিত্র মুক্তির উৎস। এই এলাকার প্রাচীন ও পৌরাণিক গুরুত্ব সম্পর্কে স্বয়ং ভগবান শঙ্কর স্কন্ধ পুরাণে মা পার্বতী প্রশ্নের উত্তর নিজের শ্রীমুখ দ্বারা নিম্নরূপ দিয়েছেন। ঠিক আছে। হে প্রাণেশ্বরী, এই ক্ষেত্রটি আমার মতোই প্রাচীন যতটা আমি এই স্থানে সৃষ্টি রচনার জন্য ব্রহ্মা রূপে ব্রহ্মতত্ত্ব প্রাপ্ত করে সৃষ্টি নির্মাণে শুভারম্ভ করেছিলাম। তখন থেকেই এই জায়গাটি আমার কাছে অত্যন্ত প্রিয়। ভগবান শঙ্করের বিখ্যাত জ্যোতির্লিঙ্গ হল ভারতের বিখ্যাত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 11তম জ্যোতির্লিঙ্গ। দূরবর্তী উচ্চ হিমালয়ের সমুদ্র তল থেকে 11,750 ফুট উচ্চতায় শ্রী নর এবং নারায়ণ ঋষি দ্বারা প্রতিষ্ঠিত হয়। পুরাণ অনুসারে এই পুণ্যময় ফলদায়ক জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠার বিষয়ে এই প্রকার বর্ণনা অনন্ত রত্নের জনক অত্যন্ত পবিত্র কেদার নামক অত্যন্ত শোভাযুক্ত শিখরে পূর্বকালে মহাতপস্বী। এখন পুণ্যার্থগণ, এই তীর্থ এবং এই ধাম কিভাবে নির্মিত হয়েছিল এর একটু আভাস দেখাবো, তারপর দাস মৌখিক শোনাবে, সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখুন, এখন আমরা 18 পৃষ্ঠায় এসেছি, 17 পড়ে নিয়েছি। এইখানে পেছন থেকে আমরা পড়েছি, এখান থেকে আবার পড়ছি। এই হলো সেই কেদার, সেই পবিত্র কেদার নামক অত্যন্ত সুন্দর চূড়ায় প্রাচীনকালে মহাতপস্বী কে? ঋষি শ্রী নর ও নারায়ণ। এরা 2 ঋষি ছিলেন, নর ও নারায়ণ। ভগবান শিবকে খুশি করার জন্য অত্যন্ত কঠিন তপস্যা করেছিলেন। এই তপস্যার দ্বারা 3 লোকেই তাদের চর্চা শুরু হয়ে গিয়েছিল, যার সব লোকেই প্রশংসা শুরু হতে থাকে। ফলস্বরূপ ভগবান শঙ্করও নর ও নারায়ণের তপস্যায় সন্তুষ্ট হন এবং তিনি সরাসরি প্রকট হয়ে ঋষিদের দর্শন দিলেন। উভয় ঋষি ভগবান ভোলানাথের দর্শন করেন। দর্শনে আনন্দিত হয়ে স্তুতি ও মন্ত্র দিয়ে ওনার পূজা অর্চনা করলেন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের বর চাইতে বললেন। ভগবান শঙ্করের এই কথা শুনে উভয় ঋষি দেবাদিদেব মহাদেবের থেকে প্রার্থনা করলেন। এখানে, হে প্রভু, যদি আপনি খুশি হন এবং বর দিতে চান তবে আপনি এই রূপে জগতের মঙ্গল এবং আমাদের পূজা লাভের জন্য এখানে প্রতিষ্ঠিত হন, যাতে জগতের মহান উপকার এবং ভক্তদের মনোবাঞ্ছা আপনার দর্শনে যাতে পরিপূর্ণ হয়। এইভাবে ভগবান শঙ্কর নর ও নারায়ণের ভক্তিতে খুশি হয়ে সেখানে স্থাপিত হলেন। দেবাদিদেব মহাদেব, আপনি যদি আমাদের প্রতি প্রসন্ন হন তবে ভক্তদের কল্যাণের জন্য আপনি চিরতরে আপনার নিজ স্বরূপে এই স্থানে নিজেকে প্রতিষ্ঠা করার কৃপা করুন। নিজের স্বরূপকে এখানে স্থাপিত করার কৃপা করুন। এখানে এসে আপনার দর্শন পূজা করা মানুষের নিজেদের আপনার চিরন্তন ভক্তি লাভ হবে। ঋষিদের প্রার্থনা শুনে
ভগবান শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে বাস করতে সম্মত হন। ভগবান শিবের কাছে বর চেয়ে নর ও নারায়ণ ঋষি ভগবান শিবের কাছে বর চেয়ে নর ও নারায়ণ ঋষি এই জ্যোতির্লিঙ্গ এবং এই পবিত্র স্থান সম্পর্কে যা কিছু বলেছেন তা আক্ষরিক অর্থেই সত্য। এই জ্যোতির্লিঙ্গের দর্শন, পূজা অর্চনা ও স্নান ইত্যাদির মাধ্যমে ভক্তদের জাগতিক ফল লাভের পাশাপাশি অত্যন্ত অবিচল শিব ভক্তি এবং একই সঙ্গে মোক্ষ লাভও সহজ হয়ে যায়। হিমালয়ে কেদার নামক পর্বত শৃঙ্গে অবস্থানের কারণে এই জ্যোতির্লিঙ্গটিকে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। কেদার শব্দের আবিধানিক অর্থ এমন একটি স্থান যেখানে জলাভূমি এবং প্রচুর পরিমাণে জল রয়েছে। কেদার এলাকায় এই একই অবস্থা, কারণ ভগবান শঙ্কর জলের ধারা পছন্দ করেন। নর ও নারায়ণ ঋষিদের পরে অন্যান্য ঋষি, মুনি এবং ভক্তদের দ্বারা এই জ্যোতির্লিঙ্গটি পূজিত হয়। তৎপশ্চাৎ মহাভারতকালে পাণ্ডবদের দ্বারা গোত্র হত্যা অর্থাৎ মহাভারতের যুদ্ধে নিজের ভাই ও বন্ধুদের হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। এই প্রসঙ্গে পুরাণে এই গল্পটি রয়েছে। এখন পূর্ণাত্মগণ প্রথমে এই উপসংহারটি একটু ব্যাখ্যা করা যাক, এরপর বাইরে এবং বাকিটা আপনাদের পড়ে শোনাবো। কারণ এখন এই বর্তমানে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, যার কারণে আত্মা কাঁদছে, দুঃখী আছে, কারণ তারাও আমাদের মতো ঘুরে বেড়াচ্ছিল, পরমাত্মার জন্য সেখানে গিয়েছিলেন, এবং তারা সেখানে কি পেল সবাই জানে, বলার প্রয়োজন নেই। তো এখন কি বলছেন যে নর ও নারায়ণ নামে ওই দুই ঋষি ওখানে তপস্যা করতেন ওই জলাশয়ে। কেদার মানে জলভূমি। আর তাদের তপস্যায় খুশি হয়ে ভগবান শিব এলেন। তো পুণ্যাত্মারা, কে এই ভগবান শিব? এই কালের জালকে কবির ভগবান এসে বুঝিয়েছিলেন যে এই যে কাল, যেমন এই গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 এবং 9 শ্লোকে বলেছেন যে অর্জুন, তোমার আর আমার জন্ম হয়েছে, তুমি জানো না আমি জানি, আমার জন্ম ও কর্ম অলৌকিক। এবং গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24 এবং 25-এ বলেছেন যে আমি একটি প্রতিজ্ঞা করে রেখেছি যে আমি আমার যোগমায়া দ্বারা লুকিয়ে থাকি, কখনোই কারুর সামনে নিজের আসল রূপে প্রকট হই না, উপস্থিত হই না। আমি কখনোই কারোর সামনে আমার আসল রূপে হাজির হই না। তো ইনি কি বলছেন, যেমন কোনো ঋষি সাধনা করেন, কখনো কখনো তিনি কাউকে বিষ্ণু রূপে দর্শন দেন, নিজের পুত্র বিষ্ণু রূপে। তো সেই ঋষি বিষ্ণুর উপাসক হয়ে যান, তারই অ্যানাউন্সমেন্ট করতে থাকে, তারই জ্ঞান প্রচার করে যে তিনি সর্বেশ্বর, মহেশ্বর, তিনি স্থিতি, পালন এবং সংহার করেন তিনি। আর কোনো ঋষি সাধনা, কোনো ভক্ত যখন সাধনা করছেন তাকে ব্রহ্মারূপে দর্শন দিয়ে দেন। তাই তিনি বলেন, এই ব্রহ্মাজি আমার সামনেই থাকেন, এই দেবতা, তিনিই ভগবান, তিনিই সর্বশক্তিমান। আমি সমাধি অবস্থায় না দর্শন করেছি, লুকিয়ে রেখেছেন নিজেকে। এই কারণে শ্রী ব্রহ্মা এবং শ্রী বিষ্ণু বিভ্রান্ত হন যে আমরাই সত্যি ভগবান। এই কারণেই শিব পুরাণে বলা হয়েছে, বিদ্বেশ্বর সংহিতায় একটি ঘটনা আছে যে একবার শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন। আর শ্রী ব্রহ্মা বলতে লাগলেন, পুত্র তুই উঠে দাঁড়িয়ে আমার সম্মান করিস না কেন? আমি তোর বাবা এসেছি, আমি তোর জনক, সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি। শ্রী বিষ্ণু শুয়ে শুয়ে বললেন, আয় পুত্র, এখানে বস, তুই আমার ছেলে, তুই আমার নাভি কোমল থেকে উৎপন্ন হয়েছিস, আমি সর্বশক্তিমান, আমি সকলের স্রষ্টা। এই নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। তারপর সে কাল সেখানে চলে আসে শিবরূপ ধারণ করে। এই দুজনের মাঝে একটি লিঙ্গ খাড়া করে দিলেন, তেজময় স্তম্ভ। তারা যুদ্ধ করতে ভুলে গেল, গিয়ে উপর নিচে খুঁজতে লাগলেন। তারপর নিজে এসে প্রকট হন শিবরূপে। তারপর তাদের জ্ঞান দিতে লাগলেন, পুত্রগণ, তোমরা নিজেকে ঈশ্বর মনে করেছো, তো ইউ আর নট গড, তোমরা ভগবান নও। আর তোমরা দুটি চাকরি, দুটি ডিপার্টমেন্ট, দুটি বিভাগ আমার কাছ থেকে প্রাপ্ত করেছো। আমি এখানকার মুখ্যমন্ত্রী। এই কাল যে একটি ব্রহ্মাণ্ডে মুখ্যমন্ত্রীর কাজের ভূমিকা মনে করুন, এবং অন্য ব্রহ্মা, বিষ্ণু, মহেশ প্রত্যেকেরই বিভাগীয় মন্ত্রী। রজগুণ বিভাগের শ্রী ব্রহ্মা এবং শতগুণ বিভাগের
শ্রী বিষ্ণু অর্থাৎ রজগুণে যে ক্রিয়া হয়ে থাকে, যাকে আমরা উৎপত্তি বলি, উনি উৎপত্তিকর্তা নন, ইনি তো উৎপত্তি করান। সন্তান উৎপত্তি আমরা তার প্রভাবেই করি। আর এই স্থিতি, এই বিষ্ণু বললেন, এই উপস্থিতি ও স্থিতি যা আমি তোমাদের দিয়েছি, এটা আমার কাছ থেকে পেয়েছো, তোমরা তপ করে তা অর্জন করেছ। একইভাবেই রুদ্র ও শিব এবং শঙ্করকেও আমি পৃথকভাবে মহাদেব মহেশ্বরকে দুটি কাজ দিয়েছি, সংহার ও তিরোভাব। এবং যে বলছে পঞ্চম, এই কাল, এ কখনোই তার আসল রূপে আসে না। এমনই কখনো বিষ্ণু রূপে, কখনো শিব রূপে, কখনো ব্রহ্মা রূপে আসেন। তো এর জালকে বোঝার জন্য পরমাত্মা গল্প শুনিয়েছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে, যে ধর্মদাসজি কবির সাগর লিখেছিলেন। পরমাত্মা বলছেন যে এই ভুল করে আত্মা এখানে চলে এসেছে এই কালের সাথে 21 ব্রহ্মাণ্ডরূপী বিমানে বসে, আর এখানে এদের এত দুঃখী করে দিয়েছে। তারপর এরা চিৎকার করতে লাগে যে হে ভগবান, আমাদের সুখ দাও, আর হাহাকার শুরু হয়ে যায়। তখন পরমাত্মা বললেন, আমি এলাম, আমারই পুত্র জগজিতের রূপ ধারণ করে আমি সেখানে এসে দাঁড়ালাম, যেখানে তপ্ত শিলার উপর 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে সে নিত্য খায়, আহার করে। আর আমার সেখানে আসার সাথে সাথে সেই তপ্তশিলার জ্বলন বন্ধ হয়ে গেল। সেই আগুন যেমনকা তেমন, গরম যেমনই ছিল তেমনি ওই তপ্তশিলা, ওই বড় যে চাটু হয় যার উপর তাদের ভাজা হচ্ছিল, কিন্তু তাদের তাদের পরমাত্মার কৃপায় তার উপর উপস্থিত যত 1,00,000 জীব ছিল মানব রূপে, যারা সেখানে গিয়েছিল, তাদের আত্মারের দুর্ভোগ থেমে গেল, তার তাপ বন্ধ হয়ে গেল, উত্তাপ। তখন তারা উপরে মুখ করে দেখলো, ভগবান, আমরা কোন দুঃখ, কোন পাপের এখানে কষ্ট ভোগ করছি। তখন পরমাত্মা বললেন যে এই লোকে, তোমাদের এই লোকের পাপের শাস্তি নয় এটা, এই শাস্তি তোমরা সৎ লোকে এই পাপ করেছিলে। পরমাত্মাকে ছেড়ে তোমরা, পরমাত্মা নিজেকে লুকিয়ে রেখে বলছেন যে তোমরা ভগবানকে ছেড়ে ওখানে সর্বসুখ সম্পূর্ণ ছিল, প্রাপ্ত ছিল, তোমাদের কখনো মৃত্যু হতো না, কোনো কষ্টও ছিল না। তা ছেড়ে তোমরা এই কালের লোকে এসে গেলে এখানে। আর যে গাড়িকে, যে বাড়িকে, যে বাংলোকে, যে ছেলে মেয়েকে আপন মনে করতে, তারা কি তোমার সাথে এসেছিল কেউ? এখন পুণ্যাত্মারা ওখানে তো সবকিছু বুঝতে পারে যে হ্যাঁ, কিছুই তো আসেনি তাহলে। আর তুমি মরতে যে এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার গাড়ি, এই আমার বাড়ি, আর ভক্তি করতে তো ভুল করতে আমি প্রত্যেক যুগেই যেতে থাকি, কিন্তু তোমরা শুনতে না। তখন পরমাত্মা বললেন, আমাকে সকলে বলতে লাগে, ভগবান, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বললেন, এইভাবে তো মাফ হবে না। जब तुम जाए धरो जग तन देहा तब तुम करना मम सत सबद सनेहा। যখন তুমি কোনো সন্তকে আমার মহিমা গাইতে দেখবে এবং তোমরা মানব শরীর পাবে, তখনই তার সঙ্গে সঙ্গে গ্রহণ করবে, এবং তারপর তোমরা সদ্ভক্তি করে সেই জগতে চলে যাবে। अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ खाऊं। এই সময় সেই কাল এসে যায়। প্রতিদিন সে সময় নির্ধারণ করে রেখেছে যে এই সময়ের পর সেই সমস্ত আত্মাগুলিকে তার তপ্তশিলায় ভেজে তাদের ভিতর থেকে যে গন্ধ বের হয় তা বের করে সে উপর থেকে তাদের এইভাবে এইভাবে উড়িয়ে দেয়, সেই গন্ধ থেকে যায়। এখন আপনারা দেখতে পান প্রাণীরা নোংরা জিনিস তো খুব সহজেই গ্রহণ করে নেয় খাওয়ার জন্য, পান করার জন্য। মদ পান করা, গাঁজা সেবন করা, সলফা পান করা, এবং তামাক খাওয়া, এবং তারপর মাংস খাওয়া, চটপটি খাবার খাওয়া, এইসব তো খুব খুশি খুশি খেয়ে নেয়। কেন? কেননা সে চায় যে যত তারা নোংরা চটপটি খাবে, ততই তাদের ভিতরে নোংরা লালসা তৈরি হবে। আর তপ্তশিলার ওপর ভাজার জন্য সেই সব বাসনা সেখানেই রয়ে যায়। আর সেই জীব সেখান থেকে কর্ম কর্ম যেমন আছে তেমনিই থাকে, তারপর ফিরে আসে, মরে না। তারপর তার কর্ম অনুসারে 84 লক্ষ প্রজাতির যে কোনো রূপে তার কর্ম অনুসারে সে যায়, সেই জনিতে সে চলে যায়। তো সেই মুহূর্তে সেই কাল চলে আসে। আর কাল দেখলো যে নিজের নিজের বড় ভাই জগজিৎকে, যে ওখান থেকে যে রূপে পরমাত্মা সৎলোক থেকে তাদের তাড়িয়ে দিয়েছিল। যারা সৃষ্টি রচনা পড়ে রেখেছে তাদের মনে আছে, এখন দাস কেবল ইঙ্গিত দেবে আজকে সৎসঙ্গে। সৃষ্টি রচনা অন্য কোনো দিন পড়বো আপনাদের, আর আপনারা সিডি ইত্যাদি বানিয়ে দিয়ে রেখেছি, সেটাও দেখতে পারেন। এবং সে বলল, সে ভাবলো, কাল এই জ্যোতিস্বরূপী নিরঞ্জন খরপুরুষের মনে হলো যে এই জগজিৎ কিভাবে এলো, এই পরম পিতার কোনো বার্তা নিয়ে এসেছে। প্রথমে এর কাছে ওই বার্তা জানি, কি আদেশ নিয়ে এসেছে ভগবানের, এবং তারপর আজ একে পেটাবো, একে ধরে মারবো, একে মারবো, খুব খুব পেটাবো।
কারণ এ আমাকে সেখান থেকে মেরে বার করে দিয়েছিল, আমাকে জোর করে বের করে দিয়েছিল সতলোক থেকে। তো আমাকে পরমাত্মা বলছেন যে ধর্মদাস আমাকে দেখে কাল ভয়ঙ্কর হয়ে গেল, আর প্রথমে আমাকে বলল যে প্রথমে জগজিৎ কোনো আদেশ আছে ভগবানের পরমাত্মার পিতার, সেটা আমাকে বলো, এবং তারপর জগজিৎ তোকে আমি ছাড়বো না, তুই আমাকে ওখান থেকে মেরে বের করে দিয়েছিলি। তখন পরমেশ্বর, যিনি জগজিৎ রূপে ওখানে উপস্থিত ছিলেন, বিরাজমান ছিলেন, দাঁড়িয়ে ছিলেন, পরমেশ্বর বললেন ধর্মদাস আমি তাকে বলেছিলাম, পরমাত্মা বলছেন, ধর্মদাসজি লিখছেন, আমি তাকে বললাম যে শোন আদেশ এই পরম পিতার, এই নিষ্পাপ আত্মা যারা তোর সাথে এসেছিল এরা যা ভুল করেছে তা করেছে, কিন্তু তুই কিভাবে এদেরকে কষ্ট দিচ্ছিস, কি প্রকার কষ্ট দিচ্ছিস এদেরকে তুই। কাউকে গাধা বানিয়ে, কাউকে গাধী বানিয়ে, কেউ কুকুর, কারোর ছেলে মারা গেছে, কারোর মেয়েকে হত্যা করেছে, হাহাকার করে রেখেছে। সে বলছে যে বাবা আমাকে অভিশাপ দিয়েছিলেন, আর অভিশাপ অনুসারেই আমি ক্ষুধার্ত বোধ করি, তাই আমি এদের খাবো, বানাবো, জন্মও দেব। পরমাত্মা বললেন ঠিক আছে, এরা ভুল করেছে, তুই খাচ্ছিস ও সব কাজও করছিস, তারপরেও কারো হাত কাটা, কারোর পা কাটা, কেউ অন্ধ, কেউ ক্যান্সারে ভুগছে, এই নৃশংসতা কেন করছিস এদের উপরে। তখন সে বলল আমি তো সত্য শাসন করি, আমি তো পরমাত্মার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করবে, এর সাথে আমার কিছু করার নেই। এখন পুণ্যাত্মাগণ এখানকার পুরো ব্যবস্থাই এইরকম, এই কাল লোকে। একদিকে তো সরকার মদের দোকান, আফিমের দোকান, ভাঙের দোকান খুলছে, এবং তারপর যদি কেউ মদ খেয়ে এখানে সেখানে যায় তাকে জেলে ঢুকিয়ে দেয়, বলে যে তুই মদ খেয়ে খারাপ গতিবিধি করছিস। আরে মদ খেয়ে কি সে রামায়ণ পড়বে? ভাং খেয়ে কি রামায়ণ পড়বে? অন্যায় কাজ তো করবেই সে। তো সে এইরকম করে রেখেছে যে আমি তো সত্যের শাসন করি, যে যেমন কর্ম করবে তাদের সেই রকমই ফল দিই। এখন তো এই আজে বাজে আবিষ্কার করে দিয়েছে যে এই নিষ্পাপ আত্মারা ভুল করবেই করবে, তো বলে ভোগ করবে, তাতে তার কি এসে যায়? আমরা তার সন্তান নই, আমরা তার বাচ্চা হলে কি সেমন কষ্ট দিত? আজ কেদারনাথে 20,000 মানুষকে কি মেরে দিত নিজের বাচ্চাদের? আমরা আমরা তার সন্তান নই, আমরা এ প্রজা নই, আমরা আমরা ওই পরমাত্মার প্রজা, ওই সত্য পুরুষের সন্তান। আমরা নিজেদের ভুলের কারণে এর বন্দী হয়ে গেছি। এখান থেকে বেরিয়ে আসার একটি পথ আছে। আমরা স্বইচ্ছায় এসেছি, আমরা স্বইচ্ছায় ফিরে যাব। যখন আমাদের মন এই জগৎ থেকে, এই দুঃখ থেকে এতটাই দূরে চলে যাবে এবং সেইখানকার সুখে এতটাই মুগ্ধ ও অনুপ্রাণিত হয়ে যাব এবং তারপর সৎ ভক্তি করব, তখন আমরা সেখানে যেতে পারবো। এই জন্য আপনাকে সব জ্ঞান ও প্রমাণ দেখানো হচ্ছে, যাতে আপনার এখান থেকে মন সরে যায় আর ভক্তিটা দৃঢ় হয়। তারপর সেখানে চলে যাব আমরা। তখন ইনি বললেন, পরমাত্মা বললেন জগজিৎ রূপে যে আমি নিচে চলে যাব, পরমাত্মা পাঠিয়েছেন, আর সেখানে গিয়ে তোর সব জাল বুঝিয়ে দেব, আর সবাইকে পরমাত্মার মহিমা বলে দেব। আপনি সব পরমাত্মার, যিনি সৎপুরুষ, যিনি বাস্তবে ভগবান, যার যথার্থ স্থান রয়েছে, যার, তাকে নিশ্চিহ্ন করে দিয়েছিস তুই, আর তুই স্বয়ং এখানে ভগবান হয়ে বসে আছিস। আর সবাইকে জানাবো, আর এমন একটি গুপ্ত মন্ত্র দিয়েছে আমাকে, সেই মন্ত্র তাকে দেব, শতনাম আর সারনাম। এবং তারপর তারপর সে বলল আগুন তো ভিতর থেকে জ্বলছিল, এ তো আমার বানানো কাজকে সর্বনাশ করে দেবে। আর যখন তিনি এই কথাটা শুনলেন তখন একেবারে ভয়ঙ্কর হয়ে গেলেন, বলতে লাগলেন তুই আমার সাজানো বাগান খালি করতে যাচ্ছিস, তুই আমার নাশ করতে যাচ্ছিস, তোকে আমি এখনই শেষ করে দেবো, তুই তুই নিচে নিচে গিয়ে দেখা। পরমাত্মা বললেন এই রকম শুনে কাল ভয়ঙ্কর হয়ে উঠল আমার উপরে, আর ধর্মদাস এইভাবে আক্রমণ করলো, সে আমাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য দৌড়ে এলো। আর আমি শতনামে সমীরণ করে দিলাম, নামের সমীরণ শুরু করে দিলাম। এই নামের মধ্যে ধরমদাস এমন প্রবল শক্তি আছে যে এর সামনে কোনো দেব, কোনো যক্ষ, কেউ এখানকার কাল পর্যন্ত দাঁড়াতে পারে না। আমার নিকট এমন মন্ত্র আছে। পুণ্যাত্মাগণ, এই পরমাত্মা ধরমদাসজির মাধ্যমে ধরমদাসজিকে এবং আমাদের সকলকে সতর্ক করতে চান যে যখনই আপনার ওপর কোনো বিপর্যয় আসবে যে কোনো প্রকারে, তখন নামের জপ কিছু সময়ের জন্য অবশ্যই করবেন।
তারপর যে টেনশন আছে তা আছে, কিন্তু একবার সুমিরন করে নেবেন, আপনি দেখবেন তারপর তার ফলাফল কি হবে। তারপর বললেন, আমি সুমিরন শুরু করলাম, আর কাল এমনভাবে মাটির ওপর পড়ে গেল, এমনভাবে পড়ে গেল সে পৃথিবীর ওপরে যেখানে সে থাকে। ঠিক যেমন পাখির ডানা কেটে গেলে যন্ত্রণায় সে শুয়ে ছটফট করতে থাকে, তখন সে বুঝতে পেরে গেল তাতে তো এমনিতে অনেক কিছুই বিস্তারিত লেখা আছে, বাকি আমি যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। কারণ আমাদের বুঝতে হবে এই জ্ঞানকে। জ্ঞানই, সমাধান ছাড়া কাজ হবে না, সমাধান বেশি গুরুত্বপূর্ণ। তাতে তো অনেক কিছু বলা রয়েছে। সে এতটাই ভয় পেয়ে গেছিল যে সেখান থেকে পালিয়ে পাতালে গিয়ে লুকিয়েছিল। তারপর আমি সেখানে পৌঁছে এবং তাকে ধরে নিয়ে এলাম, বললাম চল ওখানে। ওখানেই বসিয়ে তারপর সে আমার পা চেপে ধরলো। যখন শক্তির দ্বারা পেরে উঠলো না, তার নিয়ন্ত্রণ চললো না, তখন সে আমার পা ধরে নিল, বাজেভাবে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তো আপনাকে পিতার সমান মনে করি। ছোট ভাই তো ভুল করেই থাকে, বড়রা ক্ষমা করে, আমাকে মাফ করে দাও। বাজেভাবে কাঁদলো। পরমাত্মা বললেন, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এইভাবে নয়, আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন। পরমাত্মা বললেন, আমি কি অঙ্গীকার করব? আপনি একটা দয়া করুন, যে 3 যুগে অল্প জীব নিয়ে যাবেন। सतयुग त्रेता द्वापर माही तीनों युग जो थोड़े जाए, चौथा युग जब कलयुग आवे, तब तब शरण जीव हो जावे, जीव बहु जावे, ऐसा वचन हर मोय दीजे, तब संसार गवन तो कीजे। আরও একটা দুটো প্রশ্ন ছিল, প্রার্থনা ছিল। সে বলল, তখন পরমাত্মা বললেন, তথাস্তু, যা তুই চাইছিস আমি তাই দিলাম তোকে। 3 যুগে জীব কম নিয়ে যাব আমি, আর চতুর্থ যুগে, কলিযুগে আমি খুব ঝড় তুলবো আমার সন্তানদের বের করে দেওয়ার জন্য। তুই আবার বাধার সৃষ্টি করিস না। তখন সে বলল যে, আরো আরো একটা প্রার্থনা করলো সে ওই সময়, যে আপনার জ্ঞান স্বীকার করবে আপনি নিয়ে যান, আর আপনার কোনো বার্তাবহক আসবেন, যে কোনো মানব পরমাত্মার ইচ্ছুক, পুরুষ বা মহিলা, আপনার জ্ঞান স্বীকার করবে, সে আপনার। আর আমাদের জ্ঞান, কালদূতের এই মণ্ডলেশ্বর ও আচার্যদের যে জ্ঞান গ্রহণ করবে, তাদেরকে আপনি জোর করে নিয়ে যাবেন না। এই দয়া করুন যে জোর করে নিয়ে যাবেন না। এ তো পরমাত্মা জানতেনই, জোর করে নিয়ে গেলে কেউ কি সেখানে টিকবে নাকি? তখন পরমাত্মা এতদূর অব্দি বললেন, हम मोहम्मद को वहां ले गयो, इच्छा रूपी वहां नहीं रहो, उल्ट मोहम्मद मैल पठाया, गुज बीरज एक कलमा लाया, रोजा बंग नमाज दई रे, बिस्मल की नहीं बात कही रे। হজরত মোহাম্মদজিকে নিয়ে গেছিলেন, কিন্তু তার ইচ্ছা এখান থেকে দূর হচ্ছিল না, কারণ এখানে তার অনেক অনুগামী তৈরি হয়ে গিয়েছিল, আর তিনি সম্পূর্ণ জ্ঞান পুরোপুরি বুঝতে পারেননি। তাই বলা হয় যে পরমাত্মা জানতেন বলপূর্বক এখানে কেমন করে আটকে যাবে। এ তো আগে ওখানেই থাকতো, তাই না? এসে মরে এখানে এই নোংরা লোকে। এখানে থেকে সে তো বলল যে ঠিক আছে। পরমাত্মা বললেন, ঠিক আছে, যে আমার জ্ঞান গ্রহণ করবে সে আমার। ताके निकट काल मत आना, कि जिसने लिया मेरा परवाना, ताके निकट काल मत जाना। যে যে আমার গ্রহণ করে নেবে আমার নাম, আমার জ্ঞান, তার নিকটে তুমি কিন্তু যেও না। তো তখন কাল বলল যে যে আপনার মর্যাদায় থাকবে সে আপনার, আর যে মর্যাদা ভাঙবে সে আমার। সে তো বোঝাই যাচ্ছে, এটা বলার কিছু দরকার নেই। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে, তথাস্তু। যখন পরমাত্মা এই সব কিছু বলে দিলেন এবং তার পূর্ণ স্বীকৃতি দিয়ে দিলেন, তখন একদম রূপ বদলে গেল আর হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। जोग जीत जाओ संसारा, जीव न माने कहा सुख तुम्हारा, जीव तुम्हारा कहा न माने, हमरी ओढ़ हो बाद बखाने। আমি তাদেরকে এমন বিপরীত পাঠ পড়িয়ে দিলাম যে তারা সকলেই আমার জ্ঞানকে গ্রহণ করে রেখেছে, আর কলিযুগে তো তাদের এমন অবস্থা করে দেব যে কাউকেই ভক্তির যোগ্য ছাড়ব না। देवल धाम और तीर्थ पुजवाऊं, দেব দেবল দেব ধাম এদের পূজা করাবো, অথবা জীবকে বিধিভ্রমিত করে দেব। এখন পুণ্যাত্মগণ, এখন এই পরমাত্মার জ্ঞান আপনি একেবারেই বুঝতে পারবেন। যা দাস আপনাকে আজকে বোঝাতে চায়, যেমন আজ সর্বশেষ যে দুর্ঘটনা এবং সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা যা এই তীর্থযাত্রীর জন্য, এই হলো যে
লোকেরা যারা কেদারনাথ দর্শন করতে গেছিলেন, এই বদ্রীনাথ এবং কেদারনাথের যে ভক্তরা, তাদের উপর কত সর্বনাশ হলো, সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে গেল।